জাহান্নামের বিষাক্ত কাঁটাযুক্ত গাছ জাক্কুম খাওয়ার সময় সাপটি ইবলিসকে পাগল করে দেয়। সে মনে করার চেষ্টা করে শূন্যতা কেমন ছিল। যখন সে সৃষ্টি হয়নি তখন তো কোনো ব্যথা ছিল না। সে আল্লাহকে ডাকতে চায়, কিন্তু তার জিহ্বা আড়ষ্ট হয়ে আসে, কারণ সে জানে তার এবং আল্লাহর মাঝে এখন লানত বা অভিশাপের এক বিশাল প্রাচীর। এই প্রাচীর ভাঙার ক্ষমতা তার নেই। তার মনে পড়ে সেই মুহূর্তের কথা যখন সে বলেছিল, আনা খয়রুম মিনহু, আমি তার অর্থাৎ আদমের চেয়ে শ্রেষ্ঠ। সেই একটি বাক্য আজ তাকে এই অনন্ত কারাগারের কয়েদি বানিয়েছে। ইবলিসের পেটের ভেতর এমন এক ক্ষুধা তৈরি হয়েছে যা পৃথিবীর সমস্ত খাবার দিয়েও মেটানো সম্ভব নয়। মনে হচ্ছে তার পেটের ভেতর হাজার হাজার ক্ষুধার্ত নেকড়ে কামড়াকামড়ি করছে। সে ক্ষুধার জ্বালায় চিৎকার করে, খাবার দাও, বিষ হলেও দাও, বিষ হলেও দাও। তখন ফেরেশতারা তাকে শিকল দিয়ে বেঁধে টেনে নিয়ে যায় জাহান্নামের তলদেশে। সেখানে দাঁড়িয়ে আছে অভিশপ্ত গাছ জাক্কুম। গাছটির দিকে তাকালেই বুকের রক্ত পানি হয়ে যায়। এর এক একটি ফল দেখতে শয়তানের মাথার মতো। ফলগুলো থেকে আগুন ঝরছে, কাঁটাগুলো বর্ষার মতো ধারালো। ইবলিস সেই ফল খেতে চায় না, সে মুখ ফিরিয়ে নেয়, কিন্তু ফেরেশতারা আগুনের তৈরি সাঁড়াশি দিয়ে তার চোয়াল ফাঁক করে ধরে, তারপর জোর করে সেই জ্বলন্ত কাঁটাযুক্ত ফল তার গলার ভেতর ঢুকিয়ে দেয়। ফলটি মুখে নেওয়ার সাথে সাথে এক বিকট শব্দ হয়, যেন গরম তেলে পানি পড়েছে। ছ্যাঁত করে তার জিহ্বা পুড়ে ছাই হয়ে যায়, কিন্তু আল্লাহ তাকে মরতে দেন না। সে চিবোতে শুরু করে। জাক্কুমের কাঁটাগুলো তার মুখের ভেতর তালু এবং মাড়ি ছিঁড়ে ফুঁড়ে দেয়। রক্ত আর পুজ মুখের কোণ দিয়ে গড়িয়ে পড়ে। গিলতে গিয়ে সে আটকে যায়। কাঁটাগুলো তার গলার নালিতে আটকে আছে। সে কাশতে থাকে, কিন্তু ফলটা বের হয় না। জোর করে গিললে সেটা পেটের ভেতর যায়, আর পেটের ভেতর যাওয়ার পর শুরু হয় আসল তাণ্ডব। জাক্কুম ফল পেটের ভেতর গিয়ে গলিত তামার মতো টকবক করে ফুটতে থাকে। দর্শক, কল্পনা করুন তো, একটি জীবন্ত মানুষের পেটের ভেতর যদি লাভা ঢেলে দেওয়া হয়, ইবলিসের নাড়ি ভুঁড়িগুলো গলে পানি হয়ে যায়। সে নিজের পেটের দিকে তাকায়। স্বচ্ছ চামড়ার নিচ দিয়ে সে দেখতে পায় তার ভেতরের অঙ্গপ্রত্যঙ্গগুলো কিভাবে গলে যাচ্ছে। সে যন্ত্রণায় মাটিতে গড়াগড়ি দেয়। সে চিৎকার করে বলে, পেট জ্বলে গেল, কিন্তু সেই চিৎকার শোনার মতো কেউ নেই। জাক্কুম খাওয়ার পর তৃষ্ণায় তার বুকের ছাতি ফেটে যাওয়ার উপক্রম হয়। সে পানির জন্য হাহাকার করে, পানি, এক ফোঁটা পানি। তখন তার সামনে আনা হয় হামিম এবং গিসলিন। হামিম হলো ফুটন্ত পানি, আর গিসলিন হলো জাহান্নামীদের শরীর থেকে বের হওয়া পচা রক্ত ও পুঁজের মিশ্রণ। পাত্রটি মুখের কাছে নিতেই সেই তাপমাত্রায় তার মুখের বাইরের চামড়া খসে পড়ে যায়। কিন্তু তৃষ্ণার তীব্রতা এত বেশি যে সে সেই ফুটন্ত পুঁজি গিলে ফেলে। পান করার সাথে সাথে তার গলার স্বরযন্ত্র বা ভোকাল কর্ড পুড়ে যায়। তার পেট থেকে গলে যাওয়া নাড়িভুঁড়িগুলো মলদ্বার দিয়ে বেরিয়ে আসে। সে নিজের গলে যাওয়া শরীরের অংশগুলো নিজের হাতে ধরে রাখার চেষ্টা করে। কি বিভৎস সেই দৃশ্য! নিজের শরীর নিজের চোখের সামনে গলে বেরিয়ে যাচ্ছে, অথচ সে মরছে না।